গত এক বছরে আপনাদের জীবনে যা ঘটেছে সবচেয়ে প্রথমেই এই বিষয়টি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এবং পরবর্তী 5 মাসে আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন হতে যাচ্ছে এবং এখানে একটা কথা বলে রাখি, এই পরিবর্তন আপনাদের পজিটিভ বার্তা বহন করে। তাহলে প্রথমে আমি যে অংশটি আলোচনা করব সেটি হচ্ছে গত এক বছরে আপনারা যা পেয়েছেন। এই অংশটি খুব সংক্ষেপে আলোচনা করলেও আপনারা দেখবেন আপনাদের জীবনের সাথে কতটা ম্যাচ করছে। যদি ঠিকঠাক ম্যাচ করে সেক্ষেত্রে পরবর্তী অংশটি দেখবেন, আর যদি ঠিকঠাক ম্যাচ না করে সেক্ষেত্রে স্কিপ করে বেরিয়ে যাবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা, সেক্ষেত্রে গত এক বছরে শনিদেব মীন রাশির ঘরে অবস্থান করে আছে, অর্থাৎ তুলা রাশি থেকে বিষয়টি দেখলে 6 নম্বর ঘরে রয়েছে শনিদেব। আর তুলা রাশি বা তুলা লগ্নের জন্য শনিদেব হচ্ছে রাজ্যকারী গ্রহ, কারণ সে চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি। সুতরাং আপনারা কি কি পেয়েছেন খুব ভালো করে বিষয়টি মিলিয়ে দেখুন। প্রথমত, বাড়ির পরিস্থিতি আপনার অনুকূলে থাকেনি, অর্থাৎ কারণে অকারণে বাড়িতে গোলযোগ এবং এটা রিপিটেড অবস্থায় ঘটেছে। বিশেষ করে মায়ের সাথে সম্পর্কের অবনতি, সেটা কিন্তু বারংবার আপনাদের জীবনে এসছে, এটা আপনারা মিলিয়ে দেখবেন। দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যারা জমি বা প্লট ক্রয় করতে চেয়েছেন বা বিক্রয় করতে চেয়েছেন তারা মনের মতো ডিল সেটা করতে পারেননি। শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা সেটা কিন্তু আপনাদের জীবনে এসছে। কখনো টিউশন নিয়ে হতে পারে, কখনো বুকস নিয়ে হতে পারে, কখনো সঠিক ডিসিশন নিয়ে হতে পারে। আবার যারা এই প্রফেশনের সাথে যুক্ত তারা হয়তো নিজেকে উজাড় করে দেওয়ার পরেও পজিটিভ রেজাল্ট সেই অর্থে পাননি, অর্থাৎ শিক্ষাকে কেন্দ্র করে একটা দুরাশা বা একটা হতাশা সেটা আপনাদের মনের মধ্যে গ্রাস করে রেখেছে। প্রেমের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সেটা কিন্তু তৈরি হয়ে থেকেছে। আপনাদের দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু ভেতর থেকে উভয়ের প্রতি উভয়ের সেই ফিলিংস আর অনুভব করতে পারেননি, বা অনেকেরই ব্রেকআপ এই বিষয়টিও হয়েছে। পুরনো প্রেম হয়তো 5 বছর 7 বছরের পর এখন যেটাকে ইললিগ্যাল প্রেম বা অবৈধ সম্পর্ক বলা যায়, সেই ধরনের কোনো সম্পর্কেও কিন্তু আপনারা জড়িয়ে যেতে পারেন। এটা যে সবার ক্ষেত্রে ঘটেছে তা নয়, কিন্তু বেশ কিছু তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে 5 বছর 7 বছর বা 10 বছর আগের কোনো সম্পর্ক হঠাৎ করেই পুনরায় উজ্জীবিত হয়েছে এবং তার ফলে আপনাদের বর্তমান ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এটা আপনারা নিজেরাই ক্রিয়েট করে রেখেছেন। এই ধরনের ঘটনাও আপনাদের জীবনে বারবার ঘটেছে। গোপন শত্রুদের দ্বারা আপনার হওয়া কাজ বারবার বিলম্বিত হয়েছে। যারা চাকরির পরীক্ষা বারবার দিয়েছেন, পরীক্ষা ভালো দিয়েছেন, কিন্তু তারপরেও রেজাল্ট আপনার পক্ষে থাকেনি। গত এক বছরে আপনারা বিষয়টি মিলিয়ে দেখতে পারেন। এর বাইরে আরও একটা ক্ষেত্রে আপনাদের প্রচুর প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আর্থিক আপস অ্যান্ড ডাউন। এটা কিন্তু লেগেই রয়েছে। হঠাৎ করে শারীরিক ইস্যু, সেটা আপনার জন্য হতে পারে বা ফ্যামিলির কোনো মানুষের জন্য হতে পারে। বড় একটা বাজেট সেটা আপনার মেডিকেল পারপাস খরচ হয়েছে। এই ধরনের প্রতিবন্ধকতা গত এক বছরে শনিদেবের দশায় বা অন্তর্দশায় যারা রয়েছেন তারা বেশি অনুভব করেছেন। তবে ওভারঅল এই ধরনের ঘটনা তুলারাশি তুলা লগ্নের জাতক জাতিকারা বারবার ফিল করেছেন। কিন্তু বর্তমান অর্থাৎ জুন থেকে অক্টোবর এই সময়সীমায় কিন্তু আপনাদের অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। এখন যে কথাটি আমি আলোচনা করব প্রয়োজন হলে আপনারা নোট ডাউন করে রাখবেন। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের কনসিস্টেন্সি বর্তমান সময়ে ব্রেক হবে না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গত এক বছরে আপনারা সেই অর্থে কনসিস্টেন্সি ধরে রাখতে পারেননি। কর্মক্ষেত্রে বলুন, ফ্যামিলি লাইফে বলুন, বিজনেস ক্ষেত্রে বলুন, আপনার দৈনন্দিন জীবনের রুটিন সেটা ফলো করে চলতে পারেনি, তার ফলে প্রতিবন্ধকতা এসছে। কিন্তু জুন মাস থেকে আপনি দেখবেন আপনার দৈনিক যে রুটিন রয়েছে সেটাকে আপনি যথাযথ মেনটেন করতে পারছেন এবং আক্ষরিক অর্থে এটা আপনার সাফল্যের প্রথম সিঁড়ি বলা যেতে পারে। এই রাস্তায় আপনি কিন্তু জুন মাস থেকে হাঁটতে শুরু করবেন। 2 নম্বর যে পজিটিভ ঘটনা আপনাদের জীবনে ঘটবে সেটা হচ্ছে আপনারা লক্ষ্য স্থির রাখতে পারবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই সমস্ত বেকার ছেলে মেয়েদের জন্য যারা কর্ম নিয়ে উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন। কি করবেন এটা নিয়ে একটা হতাশার মধ্যে দিয়ে রয়েছেন।
আপনারা কিন্তু দেখবেন জুন মাস থেকে আপনাদের মানসিক অবস্থার পরিবর্তন এটা হতে যাচ্ছে। জীবনের লক্ষ্য সেটা আপনারা সেট করতে পারছেন এবং সেই মতো নিজেকে নিয়োজিত করার রাস্তায় হাঁটছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে আরও একটা কথা আমি বলবো, জুন থেকে অক্টোবর এই সময়সীমার মধ্যে কিন্তু আপনি যদি উপযুক্ত পরিশ্রম করেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের বড় এক্সাম ক্র্যাক করার প্রবাবিলিটি সেটা আপনাদের বৃদ্ধি পাবে। সুতরাং লক্ষ্য স্থির রেখে পুনরায় উজ্জীবিত হয়ে চেষ্টা করুন। এখন আপনার চেষ্টা রেজাল্টে পরিবর্তিত হতে পারে। 3 নম্বর যে পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন সেটা হচ্ছে বাড়ির পরিবেশ সেটা কিন্তু আগের তুলনায় বেটার হবে। পুরনো কোনো সমস্যা, পুরনো কোনো ঘটনা তাকে কেন্দ্র করে বাড়িতে একটা অস্বস্তিকর পরিবেশ বারবার আপনাদের জীবনে গত 1 বছরে এসছে। বর্তমান সময়ে কিন্তু সেই পুরনো ঘটনার কারণ সেটা আপনারা নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে বের করতে পারবেন এবং সেটার জন্য কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তার রাস্তা সেটাও আপনারা বের করতে পারবেন। মায়ের দিক থেকে কোনো পজিটিভ ইনফ্লুয়েন্স সেটা আপনারা পেতে পারেন। আর্থিক স্টেবিলিটি মায়ের দিক থেকে আসতে পারে, বা এমনও হতে পারে আপনার মা আপনার অবর্তমানে বা আপনাকে না জানিয়ে আপনার জন্য কিছু গচ্ছিত রেখেছে, সেটা বর্তমান সময়ে হস্তান্তর হওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের রয়েছে। যারা ল্যান্ড বা প্রপার্টি সংক্রান্ত কাজের সাথে যুক্ত বা বিজনেসের সাথে যুক্ত তারা কিন্তু বর্তমান সময়ে হঠাৎ করেই গতি পাবে। গত 1 বছর যাবৎ কিন্তু এই সেক্টরে যে সমস্ত মানুষজন রয়েছেন সেই অর্থে কাজ আপনারা পাননি, আপনাদের কর্ম নিয়ে আপনাদের দক্ষতা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু তারপরেও অকারণ বিলম্ব, আইনি জটিলতার শিকার বারবার হতে হয়েছে। কোর্ট কেস বা অকারণে মামলা মকদ্দমায় আপনারা অনেকেই জড়িয়ে পড়েছেন, বা আপনাদের সঠিক পেপার থাকার পরেও অধস্তন কর্মচারীরা বারবার আপনাদেরকে ঠকিয়েছে বলবো, বা বলা যেতে পারে আপনাদের কাজ করেনি, এই ধরনের অভিযোগ বিভিন্ন মানুষের রয়েছে। তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। 4 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে পজিটিভ বার্তা আনবে সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে একটা দায়িত্ববোধ, এটা যেমন বর্তমান সময়ে ইনক্রিজ হতে যাচ্ছে, একই রকমভাবে প্রেমের সঠিক মানে কি, ত্যাগের মধ্যেই যে প্রেম রয়েছে এটা আপনারা উপলব্ধি করতে শিখবেন। স্বাভাবিক অর্থেই তুলা রাশি শুক্র প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মনের ভেতরে একটা প্রেম সেটা কিন্তু অলরেডি রয়েছে। অনেক সময় কি হয়, ব্যক্তিগত স্তরে যদি রাহু মঙ্গল বা শনি এই সমস্ত গ্রহগুলি অশুভ থাকে তখন কিন্তু অনৈতিক একটা সম্পর্কে জড়িয়ে পড়েন। যারা এই সম্পর্কের মধ্যে অলরেডি জড়িয়ে রয়েছেন তারা কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারেন। যারা আক্ষরিক অর্থেই উপলব্ধি করছেন এই সম্পর্ক ঠিক না, এই সম্পর্কের জন্য আপনার ফ্যামিলি সমস্যায় আসতে পারে, এটা অলরেডি ফিল করা শুরু করে দিয়েছেন। জুন থেকে অক্টোবর হচ্ছে তাদের জন্য একেবারে গোল্ডেন টাইম। নিজেদেরকে এই সম্পর্ক থেকে দূরে আনার জন্য আপনারা চেষ্টা করতে পারেন। আর্থিক আনস্টেবিলিটির মধ্যে যে সমস্ত তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছেন আস্তে আস্তে কিন্তু এই জায়গায় কিছুটা ফ্লো আপনারা আশা করতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি বর্তমান সময়ে এক্সল্টেড অবস্থায় আপনার কর্মভাবে রয়েছে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এবং তার দৃষ্টি আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ পরিশ্রম যে জায়গা থেকে বিচার করা হয় সেই ঘরটার উপর পড়ছে, আর পরিশ্রমের কারক গ্রহ হচ্ছে শনিদেব, তার উপর পড়ছে। সুতরাং তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু অনেক বেশি খুঁতখুঁতে স্বভাবের হয়। পারফেকশনের জন্য আপনারা কিন্তু অনেক বেশি পিছিয়ে পড়েন। খুঁতখুঁতে স্বভাব, ভালো কাজ আপনি করেছেন কিন্তু তারপরেও আপনি অতিরিক্ত সময় ব্যয় করছেন, এই জায়গা থেকে আপনারা রিলিফ পেতে যাচ্ছেন। এখন কিন্তু এক চান্সে আপনাদের প্রেজেন্ট করার ক্ষমতা সেটা একদম 100তে 100 এই জায়গায় যাবে। সুতরাং পরিশ্রম সেটা আপনারা বেশি মাত্রায় করতে পারবেন এবং পরিশ্রমের রেজাল্ট সেটাও যথাযথভাবে করতে পারবেন। তার কারণ হচ্ছে যখন আপনারা পরিশ্রম করেন সেই পরিশ্রমের রেজাল্ট সেই সময় যদি না পাওয়া যায় তাতে করে কিন্তু একটা ডিপ্রেশন হতাশা তৈরি হয়। এই জায়গা থেকে কিন্তু আপনারা কিছুটা পজিটিভ বার্তা বর্তমান সময়ে আশা করতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃত সমান। 6 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব ডেফিনেটলি আপনাদেরকে এই সময়সীমার মধ্যে নিতে হবে। হতেই পারে বর্তমান সময়ে আপনি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, 2-3 জনের কাজ করতে হচ্ছে, আগেও করতে হয়েছে,
কিন্তু আগে আপনি কাজ করার পরেও কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেনি। বর্তমান সময়ে আপনাকে আরও বড় কোনো দায়িত্ব দেওয়া হতে পারে, কিন্তু সেই দায়িত্ব পালন করবেন এবং তার ফলস্বরূপ যে রেজাল্ট পাওয়া দরকার সেটা আপনার পক্ষে থাকবে। এটা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ বিষয়। 7 নম্বর যে পজিটিভ ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জায়গাটিও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। প্রচুর তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে, কারণে অকারণে এক্সপেন্স এটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে যেহেতু দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় রয়েছে, কোন জায়গায় আপনার খরচ করার প্রয়োজনীয়তা আজকের তারিখে রয়েছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন এবং সেই মতো মানি ম্যানেজমেন্ট এই বিষয়টি করতে পারবেন, যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে সুরক্ষিত করতে পারে। তার রাস্তায় হাঁটা এটা কিন্তু আপনারা বর্তমান সময়ে শুরু করবেন। বর্তমান সময়ে আপনারা ইমোশনালি অনেক বেশি স্ট্রং হয়ে ডিসিশন নেবেন, এটা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। স্বাভাবিক অর্থেই আপনাদের রাশির অধিপতি শুক্র হওয়ার জন্য আপনারা বাস্তবকে উপেক্ষা করে পরিকল্পনা বা আবেগের উপর নির্ভরশীল হয়ে বেশি সিদ্ধান্ত নেন। তার ফলে অনেক সময়ে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরেও আপনাদেরকে পিছিয়ে আসতে হয়। বর্তমান সময়ে কিন্তু সেই ধরনের ঘটনা আপনার ঘটবে না। এখন উপযুক্ত জায়গায় আপনি পরিশ্রম করবেন এবং একবার এগিয়ে যাওয়ার পর আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। সুতরাং আপনার দৈনন্দিন যে রুটিন রয়েছে সেটাকে যথাযথ ফলো করে চলার চেষ্টা করুন, তাতে করে সাকসেস সেটা ধীরে ধীরে আসতে শুরু করবে। যেখানে একটা কথা বলবো, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনির উপর পড়ায় হঠাৎ করেই যে আপনার সব সমস্যার সমাধান হবে, হঠাৎ করেই যে আপনার প্রাপ্তির যোগ তৈরি হবে এইরূপ বিষয় নয়। আপনি বর্তমান পরিস্থিতিকে কতটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছেন এবং ডিসিশন নিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে আপনার রেজাল্ট পাওয়া। আগে আপনি পরিশ্রম করেও রেজাল্ট পাচ্ছিলেন না, এই জায়গাতে বৃহস্পতির দৃষ্টি আপনাকে রেজাল্ট দেবে। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর 9 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে বর্তমান সময়ের দায়িত্ব সেটা আপনি যথাযথভাবে পালন করতে পারবেন। সেটা আপনার কর্মক্ষেত্রে হোক, সেটা আপনার ফ্যামিলি লাইফের হোক। আগে আপনি শুধুমাত্র চিন্তা করে অনেক সময় ব্যয় করেছেন, এখন শুধুমাত্র চিন্তা নয়, আপনার দ্বারা সঠিক অ্যাকশন এবং উপযুক্ত সময়ে অ্যাকশন নেওয়া সেটি কন্টিনিউয়াস হতে থাকবে, যা আপনার সাফল্যের সিঁড়ি হিসেবে অদূর ভবিষ্যতে চিহ্নিত হয়ে থাকবে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। এটা একটা সার্বিক আলোচনা। ওভারঅল এই ঘটনাগুলি ম্যাক্সিমাম তুলারাশি তুলালগ্নের জাতকের ক্ষেত্রে ঘটবে। কতটা ঘটবে সেটা ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর। তাই সূক্ষ্ম বিচারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।